বহু যুগ আগের কথা, পৃথিবীর এক সুদূর প্রান্তে দুই পাহাড়ের মাঝে এক উপত্যকায় বাস করত এক বর্বর জাতি। তাদের সংখ্যা ছিল অগণিত, তাদের শক্তি ছিল অপরিচিরোধ্য, তাদের হৃদয় ছিল নিষ্ঠুরতায় পরিপূর্ণ। তারা ইয়াজুজ মাজুজ নামে পরিচিত ছিল। তাদের চেহারা ছিল হিংস্রতা, তাদের চোখ ছিল রক্তলিপ্সা, আর তাদের হাতে ছিল ধ্বংসের নেশা। তাদের উপত্যকার বাইরে ছিল এক সমৃদ্ধ জনপদ, সেখানে শান্তি সমৃদ্ধি বিরাজ করত। কিন্তু ইয়াজুজ মাজুজের লোভদৃষ্টি সেই সম্পদের দিকে নিবন্ধিত ছিল। তারা সুযোগ পেলেই উপত্যকা থেকে বেরিয়ে এসে সেই জনপদে লুটপাট করত, হত্যা করত, নিরীহ মানুষদের ধ্বংস করত। তাদের অত্যাচারে সেই জনপদের মানুষ সর্বদাই তটস্থ ছিল। একদিন সেই জনপদের মানুষ তাদের পরিত্রাণতার হিসেবে খুঁজে পেলেন জুলকারনাইন নামে এক ন্যায়পরায়ণ ও শক্তিশালী বাদশাকে। জুলকারনাইন ছিলেন আল্লাহর এক বিশেষ বান্দা। তিনি দেশ বিদেশে ঘুরে মানুষের দুঃখ দূর করতেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন। যখন সেই জনপদের মানুষেরা ইয়াজুজ মাজুজের অত্যাচারের কাহিনী তার কাছে বর্ণনা করল, তখন তার হৃদয় ব্যথিত হল। তিনি তাদের রক্ষা করার জন্য প্রতিজ্ঞা করলেন। জুলকারনাইন এক বিশাল সেনাবাহিনী নিয়ে সেই উপত্যকার দিকে যাত্রা করলেন। যখন তিনি ইয়াজুজ মাজুজের অবস্থানলে পৌঁছলেন, তখন তিনি তাদের বিপুল সংখ্যা ও ভয়ঙ্কর শক্তি থেকে স্তম্ভিত হয়ে গেলেন। কিন্তু তিনি ভয় পেলেন না। আল্লাহর ওপর ভরসা করে তিনি ইয়াজুজ মাজুজকে প্রতিরোধের পরিকল্পনা করলেন। তিনি দেখলেন যে দুটি বিশাল পাহাড়ের মাঝের একটি সংকীর্ণ পথই ইয়াজুজ মাজুজের উপত্যকা থেকে বেরিয়ে হওয়ার একমাত্র রাস্তা। তিনি সেই পথটিকে চিরন্তরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু কাজটি ছিল অত্যন্ত কঠিন। ইয়াজুজ মাজুজের সংখ্যা ছিল অগণিত, আর তাদের শারীরিক শক্তি ছিল অসাধারণ। তাদের পরাজিত করে সেই পথ বিশাল প্রাচীর নির্মাণ করা প্রায় অসম্ভব। জুলকারনাইন ছিলেন একজন বুদ্ধিমান ও কৌশলী বাদশাহ। তিনি তার সৈন্যদের নির্দেশ দিলেন লোহার খণ্ড সংগ্রহ করতে। এরপর বিশাল আকারের অগ্নিকুণ্ড জ্বালানো হলো। যখন লোহা উত্তপ্ত হয়ে লাল বর্ণ ধারণ করলো, তখন জুলকারনাইন তার সৈন্যদের বললেন সেই গলিত লোহা দুই পাহাড়ের মাঝের ফাঁকা স্থানে ঢেলে দিতে। এরপর তিনি তামা গলালেন এবং সেই গলিত তামা লোহার উপর ঢেলে দিলেন। লোহা ও তামার মিশ্রণে একটি শক্তিশালী ও মজবুত প্রাচীর তৈরি হলো, যা ভেদ করা ইয়াজুজ মাজুজের মধ্যে সাধ্যের বাইরে ছিল। ইয়াজুজ মাজুজ সেই প্রাচীর ভাঙার অনেক চেষ্টা করলো। তারা তাদের ধারালো নখ ও শক্তিশালী দাঁত দিয়ে আঘাত হানল, কিন্তু সেই প্রাচীরের কিছুই করতে পারল না। তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলো। অবশেষে তারা হতাশ হয়ে তাদের উপত্যকায় ফিরে যেতে বাধ্য হলো। সেই দিন থেকে ইয়াজুজ মাজুজ সেই প্রাচীরের ওপারে বন্দি জীবনযাপন করতে লাগলো। কিন্তু তাদের ধ্বংসের আকাঙ্ক্ষা কখনোই শেষ হলো না। তারা প্রতিনিয়ত সেই প্রাচীর ভাঙার চেষ্টা করতে লাগলো। তারা মাটি খুঁড়তে লাগলো, পাথর সরাতে লাগলো, কিন্তু সেই প্রাচীর ছিল এতটাই মজবুত যে তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হতে লাগলো। সময় অতিবাহিত হতে লাগলো, যুগের পর যুগ কেটে গেল। ইয়াজুজ মাজুজের বংশবৃদ্ধি হতে লাগলো, তাদের সংখ্যা আরো বাড়তে লাগলো, কিন্তু সেই প্রাচীর তখনও অক্ষত ছিল। ইসলামিক বিশ্বাস অনুযায়ী কিয়ামতের নিকটবর্তী সময়ে ইয়াজুজ মাজুজ সেই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে। তাদের আগমন হবে কিয়ামতের বড় আলামতের মধ্যে অন্যতম। তারা বন্যার মতো পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে। তাদের সংখ্যা এত বেশি হবে যে তারা একটি নদীর পানি পান করে শেষ করে ফেলবে। তারা যেখানে যাবে সেখানেই ধ্বংসস্তূপ চালাবে। তাদের অত্যাচারে পৃথিবীর মানুষ দিশেহারা হয়ে পড়বে। তাদের ভয়ে মানুষজন দুর্গ ও পাহাড়ে আশ্রয় নেবে। তাদের মোকাবেলা করার মতো শক্তি কারও থাকবে না। তারা পৃথিবীতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ন্যায় বিচার ও শক্তি সম্পূর্ণরূপে বিলুপ্ত হবে। ইসলামের বিভিন্ন হাদিসে ইয়াজুজ মাজুজের শারীরিক ও চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তাদের মুখমণ্ডল হবে চওড়া, চোখগুলো ছোট ছোট এবং মাথার চুল হবে লালচে। তারা দেখতে অনেকটা দানবের মতো হবে। তাদের মধ্যে ভালো মানুষ থাকবে না। তারা শুধু ধ্বংস ও রক্তপাত ঘটাতে আগ্রহী হবে। তাদের আগমন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন যে ইয়াজুজ মাজুজ দ্রুত বংশবৃদ্ধি করবে এবং তাদের সংখ্যা এত বেশি হবে যে পৃথিবী তাদের ভার বহন করতে পারবে না। অবশেষে যখন তাদের অত্যাচার চরম পর্যায়ে পৌঁছবে, তখন আল্লাহ তাআলা তাদের উপর এক প্রকার মহামারী পাঠাবেন। সেই মহামারীর কারণে ইয়াজুজ মাজুজের সকলের এক মুহূর্তে মারা যাবেন
এবং তাদের মৃতদেহ পৃথিবীতে ভরে যাবে। এরপর আল্লাহ তাআলা সৃষ্টি বর্ষণ করবেন। সেই বৃষ্টিতে তাদের পচা দেহ ধুয়ে যাবে এবং পৃথিবী আবার পরিচ্ছন্ন হবে। এরপর পৃথিবীতে শক্তি ও সমৃদ্ধি ফিরে আসবে।